ইমাম বুখারী বলেন আমি বহু কবরস্থানের পাশে গিয়েছি, আজ পর্যন্ত কোনো কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি নাই। ও ভাই, সর্বপ্রথম তোমার কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছি। তুমি তিলাওয়াত করতেছিলা। কবরওয়ালা বলে কি তিলাওয়াত করতেছিলাম? তুমি এই তিলাওয়াত করতেছিলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছিলা। ও ভাই, বলো তোমার পরিচয় কি? ইমাম বুখারী বলেন বারবার যখন জিজ্ঞাসা করলেন, কবরওয়ালা বলে ভাই ইমাম বুখারী তোমার পরিচয় আগে দাও। কেন? কবরওয়ালা বলে ভাই তুমি একজন আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। আমার কবরের পাশ দিয়ে বহু লোক গিয়েছে, আজ পর্যন্ত আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই। সর্বপ্রথম তুমি জিজ্ঞাসা করেছো তোমার পরিচয়টা আগে দাও। তুমি শুধু তাই না, তুমি আমার কবরের পাশে অজু করে যাই নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াইছো। নামাজ শেষ করে আসমানের মালিকের কাছে হাত বাড়াইছো। আমার আসমানের মালিক আমার আল্লাহ তোমার হাত পছন্দ করেছেন। আসমানের মালিক আমার আল্লাহ তোমার মুনাজাত কবুল করেছেন। তোমার মুনাজাত কবুল করে তোমার সাথে কথা বলার জন্য আমার আল্লাহ আমার জবান খুলে দিয়েছেন। ভাই তোমার দাম অনেক বেশি। ইমাম বুখারী বলেন, ও ভাই তাহলে তুমি আমার পরিচয় জেনে নাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পরিচয় দিলেন। কবরওয়ালাকে জিজ্ঞাসা করলেন, ভাই বলো তুমি কয়দিন ধরে কোরআন তেলাওয়াত করো? এই কবরে বসে বসে কয়দিন ধরে কোরআন তেলাওয়াত করো? কবরওয়ালা জবাব দে, ভাই আমি একদিন ধরে তেলাওয়াত করি না, আমি 2 দিন ধরে তেলাওয়াত করি না, আমি 3 দিন ধরে তেলাওয়াত করি না, আমি 4 দিন ধরে তেলাওয়াত করি না, আমি 5 দিন ধরে তেলাওয়াত করি না। ও ইমাম বুখারী, আমি 1 সপ্তাহ ধরে তেলাওয়াত করি না, আমি 2 সপ্তাহ ধরে তেলাওয়াত করি না, আমি 3 সপ্তাহ ধরে তেলাওয়াত করি না। ইমাম বুখারী রে, আমি 1 মাস ধরে তেলাওয়াত করি না, আমি 2 মাস ধরে তেলাওয়াত করি না, আমি 3 মাস ধরে তেলাওয়াত করি না, আমি 1 বছর ধরে তেলাওয়াত করি না। ও ইমাম বুখারী, আমি 1 বছর ধরে তেলাওয়াত করি না, আমি 2 বছর ধরে তেলাওয়াত করি না, আমি 3 বছর ধরে তেলাওয়াত করি না, আমি 4 বছর ধরে তেলাওয়াত করি না। ইমাম বুখারী, আমি এই কবরে বসে বসে আমি আল্লাহর কোরআনকে আমি 70 বছর ধরে আমি আল্লাহর কোরআন এই কবরে বসে বসে তেলাওয়াত করি। যে ঈমান তোমাকে 100 গজ দূর থেকে কোরআনের বাগানে আইনা বসাইতে পারে নাই, যে ঈমান তোমাকে 100 গজ দূর থেকে বাজার থেকে জান্নাতের বাগানে আইনা বসাইতে পারে নাই, যেই ঈমান তোমাকে 50 হাত দূর থেকে রাস্তা থেকে
এনে তোমাকে কোরআনের বাগানে বসাইতে পারে নাই, খোদার কসম এই ঈমান তোমাকে 30,000 বৎসরের ফুলচেরাতের রাস্তা পার করে জান্নাতে নিতে পারবে না, জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অবস্থা দেখলে বোঝা যায় কোরআনের বাগানে মানুষের সংখ্যায় বেশি না কম। ভালো লাগে না এখন যেই জিনিসের পাগল মানুষ সেই জিনিস নাই। পাগল তো হলো একমাত্র টাচ মোবাইল, এটার পাগল বেশি। ওয়াজের চাইতে টাচ মোবাইলে রং তামসা আরো বেশি আছে। কি বলেন, বেশি না কম? বেশি আছে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার সংখ্যা দেখেন না। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। ও ভাই, আমার আল্লাহ সংখ্যা দেখেন না। কোরআনের বাগান ছোট হইতে পারে, রবের কাছে মূল্য কম নাই। কোরআনের বাগান ছোট হইতে পারে, কিন্তু নবী বলেছেন আসমানের ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত পুরা জায়গাটুকু রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। আল্লাহু আকবার বলেন, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ও ভাই, আমি তোমাদেরকে বইলা যাই, যে জায়গায় বসো দাম অনেক দামি জায়গা। এই জন্য ভাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল থেকে, এই আয়াতে কারিমার ভিতরে রব আমার মালিক আমার আল্লাহ দুইটা হকের কথা আলোচনা করেছেন। কয়টা হক? জোরে কোন কয়টা হক? এইভাবে যদি হাত থাকে তাহলে দেখেন কয়টা হক। ও যুবক ভাই, হাত নাই সাথে, বলো কয়টা হক? দুইটা হক। আমার নবীজির অসংখ্য হাদিস থেকে যে হাদিসখানা পড়েছি, এই হাদিসের ভিতরে নবীজি তিনটা হকের কথা বলেছেন। আল্লাহ তাআলার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় রব দুইটা হকের কথা বলেছেন। একটা হক হলো স্বয়ং আসমানের মালিক আমার আল্লাহ। দুই নম্বর হক হলো বান্দার। আমি আপনাদের হালত দুইটা কথা বলবো, দুইটা হক। এখন এই দুইটা হক সম্পর্কে যদি আলোচনা করি অনেক সময়ের দরকার। দুইটা হক থেকে আপনারা আজকে ইজাজত দিবেন কোন হকটা সম্পর্কে আলোচনা করব, রবের হক না বান্দার হক? আমার আল্লাহ যত জায়গার ভিতরে নিজের হকের কথা বলেছেন, তত জায়গার ভিতরে বান্দার হকের কথা বলেছেন। বান্দার হক কি বান্দা জানে না, রবের হক কি সেটাও বান্দা জানে না। কিন্তু রবের দরবারে বান্দার হকের হিসাব দিতে হবে, রবের হকের হিসাব দিতে হবে। কথা বলেন দিতে হবে কিনা? কথা বলেন দিতে হবে কিনা? এই দুইটা হক নিয়ে যাইবেন ইনশাআল্লাহ। এবার বলেন কোন হকটা আলোচনা করব, বান্দার হক না রবের হক? কথা বলেন জোরে কম, সবাই বলেন। রবের হক। আল্লাহর হক কি? একটা বান্দার কাছে আল্লাহর পাওনা কি? আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন,
কেন বানাইলেন, কোন কারণে বানাইলেন, আল্লাহ কি চান? একটা জিনিসের প্রতি যখন একজন মানুষ মায়া করে, তার ভিতরে কিছু গুণ পায়, তার ভিতরে কিছু এমন কিছু গুণ পায় যে গুণের কারণে ওই লোকটাকে মোহাব্বত করে কথা বলেন, মোহাব্বত করে কিনা? আমার কথা সবাই বুঝেন? সবাই বুঝেন? যদি বুঝেন হানা উত্তর করবেন, চুপচাপ থাকবেন ইনশাআল্লাহ। আর পিছনে যারা আছেন সামনের দিকে একটু আগায় বলুন, সুন্নত তরিকা বসে আইন, সামনের দিকে একটু আগায় বলুন। যদি রবের হক নিয়ে যাইতে পারেন, আদায় করতে পারেন, রব বলেন আমার ওয়াদা, যেই বান্দা আমার হক আদায় করবে, আমি আল্লাহ বান্দার প্রতি যত ওয়াদা করেছি সমস্ত ওয়াদা আমি আল্লাহ আদায় করে দিব। আল্লাহু আকবার বলেন। আগে বান্দার আদায় করতে হবে, তারপর কে আদায় করবে? আল্লাহ আদায় করে দিবেন। আল্লাহর ওয়াদা কি সেটাও বলবো। আল্লাহ কি ওয়াদা করেছেন? রবের হক আদায় করার পরে রব তার বান্দাকে কি দিবে সেটাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার। এভাবেই বড় হই নাই, এর পিছনে কারিগর আছে। তিনি কে? তিনি কে? আল্লাহ। সব চিনলাম, সব বুঝলাম, একজনকে চিনলাম না। তিনি কে? আল্লাহকে চিনলাম না। আজকে আপনি আমি যদি চিনতাম, যদি রবকে চিনতাম, কোরআনের বাগানে মানুষ আর বাহিরে যারা, তারা কে মানুষ না? মানুষ না? তারা বলেন মানুষ না? এই জন্য ভাই, কোরআনের বাগানে বসা এটাও দাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, এটারও ফাজাইল আছে, এটাও লাভ আছে। লস নাই, লাভ আছে না নাই? সুবহানাল্লাহ বলার একটা লাভ বলবো, বইলা রবের হক সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। থাকবেন? সবাই থাকবেন? দুই হাত তুলে দেখান কারা কারা থাকবেন। দুই হাত তুলেন, দুই হাত উঁচা করেন, জবান খুলে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করে নিন। ও মালিক, আপনাকে চিনি নাই, চিনতে পারি নাই, আপনাকে চিনার মতন আমাদেরকে দিল তৈয়ার করিয়া দিন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেছিলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে লাভ কি, ফায়দা কি? এই জিনিসটা বলার পরে রবের হক সম্পর্কে আপনাদেরকে আমি কিছু বলবো। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কেন বানাইলেন, কোন কাজের জন্য বানাইলেন, আমরা কোন কাজ করতেছি, সেই কথাগুলা বলবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার লাভ কি, ফায়দা কি? এই কথাটা বোঝানোর জন্য আমার উস্তাদের কাছ থেকে একটা কোরআন ঘটনা আপনাদেরকে শোনাইলি। সুবহানাল্লাহ বলার লাভ কি বুঝতে পারবেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন কিনা বলেন? তিনি বড় মাপের লোক না ছোট? তিনি কি বহুত বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়া অবস্থার ভিতরে
রাস্তার পাশে তিনি দেখলেন একটা কবরস্থান। কি দেখলেন? কবরস্থানের পাশে যখন দাঁড়াইলেন, ইমাম বুখারী বলেন আমি শুনতেছিলাম কে যেন কবরের ভিতরে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। ইমাম বুখারী বলেন শুধু তাই না, আমি শুনতেছিলাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে। কোন আয়াতে কারিমা? ইমাম বুখারী বলেন এই আয়াতে কারিমা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী বলেন আমি শুনতেছিলাম সে তিলাওয়াত করতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে দাঁড়ায়া গেলেন। দাঁড়াইয়া বলতেছে কে ভাই কবরের ভিতরে বলো। কবর থেকে কোনো আওয়াজ আসে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কবর সারিয়া যান নাই। কবরের পাশে জায়নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করছেন। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। আসমানের মালিকের কাছে হাত বাড়াইছেন, মালিক জীবনে আমি অনেক কবরস্থানের পাশে গিয়েছি, আজ পর্যন্ত কোনো কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি, কেমন লোকটা তার পরিচয় জানতে চাই। আল্লাহ তার সাথে কথা বলার জন্য আল্লাহ তার জবানটা আল্লাহ তুমি খোলা দাও। দুনিয়ার ভিতরে যত মুসিবত বলবেন, নবী বলেছি 2 রাকাত নামাজ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন, আসমানের মালিকের কাছে হাত বাড়াইলেন, ও মালিক কবরওয়ালার জবানটা আল্লাহ খোলা দাও। কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুনাজাত কবুল করে নিলেন। কবরওয়ালার জবান ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সাথে কথা বলার জন্য আমার আল্লাহ খুলিয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ভাই কে তুমি, তোমার পরিচয় কি? কবরওয়ালা ডাক দিয়ে বলে, ও ভাই তোমার পরিচয়টা আগে দাও। ইমাম বুখারী বলেন, না তোমার পরিচয়টা আগে দাও। কবরওয়ালা বলেন, না তোমার পরিচয় দাও। ইমাম বুখারী বলেন, না তোমার পরিচয় দাও। কেন? ইমাম বুখারী বলেন, আমি দুনিয়াতে অনেক কবরস্থানের পাশে গিয়েছি। হে ভাই তুমি আল্লাহ ওয়ালা, তুমি আল্লাহর প্রিয় বান্দা। ভাই তুমি বলো। ইমাম বুখারী বলেন, আমি বহু কবরস্থানের পাশে গিয়েছি,
আজ পর্যন্ত কোনো কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি নাই। ও ভাই, সর্বপ্রথম তোমার কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছি। তুমি তেলাওয়াত করতেছিলা, কবরওয়ালা বলে কি তেলাওয়াত করতেছিলাম? তুমি এই তেলাওয়াত করতেছিলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলা। ও ভাই, বলো তোমার পরিচয় কি? ইমাম বুখারী বলেন, বারবার যখন জিজ্ঞাসা করলেন, কবরওয়ালা বলে ভাই ইমাম বুখারী তোমার পরিচয় আগে দাও। কেন? কবরওয়ালা বলে ভাই তুমি একজন আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। আমার কবরের পাশ দিয়ে বহু লোক গিয়েছে, আজ পর্যন্ত আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই। সর্বপ্রথম তুমি জিজ্ঞাসা করেছো তোমার পরিচয়টা আগে দাও। তুমি শুধু তাই না, তুমি আমার কবরের পাশে অজু করে যাই নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াইছো, নামাজ শেষ করে আসমানের মালিকের কাছে হাত বাড়াইছো। আমার আসমানের মালিক আমার আল্লাহ তোমার হাত পছন্দ করেছেন। আসমানের মালিক আমার আল্লাহ তোমার মুনাজাত কবুল করেছেন। তোমার মুনাজাত কবুল করে তোমার সাথে কথা বলার জন্য আমার আল্লাহ আমার জবান খুলে দিয়েছেন। ভাই তোমার দাম অনেক বেশি। ইমাম বুখারী বলেন, ও ভাই তাহলে তুমি আমার পরিচয় জেনে নাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পরিচয় দিলেন। কবরওয়ালাকে জিজ্ঞাসা করলেন, ভাই বলো তুমি কয়দিন ধরে কোরআন তেলাওয়াত করো? এই কবরে বসে বসে কয়দিন ধরে কোরআন তেলাওয়াত করো? কবরওয়ালা জবাব দে, ভাই আমি একদিন ধরে তেলাওয়াত করি না, আমি 2 দিন ধরে তেলাওয়াত করি না, আমি 3 দিন ধরে তেলাওয়াত করি না, আমি 4 দিন ধরে তেলাওয়াত করি না, আমি 5 দিন ধরে তেলাওয়াত করি না। ও ইমাম বুখারী, আমি 1 সপ্তাহ ধরে তেলাওয়াত করি না, আমি 2 সপ্তাহ ধরে তেলাওয়াত করি না, আমি 3 সপ্তাহ ধরে তেলাওয়াত করি না। ইমাম বুখারী রে, আমি 1 মাস ধরে তেলাওয়াত করি না, আমি 2 মাস ধরে তেলাওয়াত করি না, আমি 3 মাস ধরে তেলাওয়াত করি না, আমি 1 বছর ধরে তেলাওয়াত করি না। ও ইমাম বুখারী, আমি 1 বছর ধরে তেলাওয়াত করি না, আমি 2 বছর ধরে তেলাওয়াত করি না, আমি 3 বছর ধরে তেলাওয়াত করি না, আমি 4 বছর ধরে তেলাওয়াত করি না। এই ইমাম বুখারী, আমি এই কবরে বসে বসে আমি আল্লাহর কোরআনকে আমি 70 বছর ধরে আমি আল্লাহর কোরআন এই কবরে বসে বসে তেলাওয়াত করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেছেন। এই কথা যখন কবরওয়ালা বললেন, তিনি ইমাম বুখারী বললেন, সুবহানাল্লাহ। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী এই কথাটা ভাই বুঝাইতেছিলাম, সুবহানাল্লাহ
কি? আলহামদুলিল্লাহ পড়লে লাভ কি? আল্লাহু আকবার পড়লে লাভ কি? এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে এই কোরআন ঘটনা শোনাইতেছি। ও ভাই, দিলে ভালো লাগবে না, কারণ হলো আমাদের দিল নষ্ট হয়ে গিয়েছে। দিলে মজা লাগবে না, কারণ হলো এই কথাগুলো শুনলে দিল লাগে এরকম, এমন দিল লাগে যেই দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, যেই দিলের ভিতরে নবীর ভালোবাসা আছে, যেই দিলের ভিতরে সাহাবীদের ভালোবাসা আছে, যেই দিলের ভিতরে কোরআনের ভালোবাসা আছে, যেই দিলের ভিতরে মাদ্রাসার ভালোবাসা আছে, যেই দিলের ভিতরে মসজিদের ভালোবাসা আছে, ওই দিল লাগে। ও ভাই, তোমাদেরকে বইলা যাই, আমাদের তো সেই দিল নাই, কারণ হলো আমাদের দিল নষ্ট হয়ে গেছে। আমাদের দিলে এখন গুনাহ করলে ভালো লাগে, আমাদের দিলে গাঁজা খাইলে ভালো লাগে, আমাদের দিলের ভিতরে সিনেমা দেখলে ভালো লাগে, আমাদের দিলে নাটক দেখলে ভালো লাগে, আমাদের দিলে বাদাম্মা দেখলে ভালো লাগে, আমাদের দিলে বৈশা বৈশা টিকটক দেখলে ভালো লাগে। কথা বলেন, কথা বলেন। তোমাদেরকে বলি ভাই, আমার মৃত্যু হবে একদিন, আমি বক্তা, আমার মৃত্যু হবে, তোমরা শ্রোতা, তোমাদেরও মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবা না, পারবা না, পারবা না, পারবা না। রবের হক আদায় করে কবরে যাও, রবের হক আদায় করে কবরে যাও, রবের হক আদায় করে কবরে যাও। যদি রবের হক আদায় করে যদি কবরে না যাও, ও ভাই, এক চুল পরিমাণ কবরে কোনো ছাড় না। এই জন্য ভাই তোমাদেরকে আমি বইলা যাই, রবের হক কি সেইটা নিয়ে যাওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। দুইটা হাত তুলি, জবান খোলা ডাক দে, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা আসামি, আপনার হক নষ্টকারী। যে ওয়াদা করেছিলাম রুহু জগতে, সেই ওয়াদা নাই, মানি নাই, মানি নাই গো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে আসামি বানায়া জাহান্নামে পাঠায় দেন না গো আল্লাহ। বুঝি নাই আমরা অপরাধী, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, ঘরে কোরআন আছে গিলাপ নাই। ও মালিক, গিলাপ আছে, টিভির পর্দা সপ্তাহে সপ্তাহে দৌত করি, কিন্তু কোরআনের গিলাপটা দৌত করতে পারি না। সেই মায়া আমাদের দিলে নাই। ও মালিক, তুমি যদি জিজ্ঞাসা করো জবাব দিতে পারবো না গো আল্লাহ। আল্লাহ, কোরআনের ভালোবাসা দিয়া, তোমার হকের ভালোবাসা দিয়া আমাদের কলিজাকে আল্লাহ তুমি ভরপুর করিয়া দাও। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই, কোরআনের জন্য আজকে আমরা 1 ঘন্টার সময় দিতে পারি না, 1.5 ঘন্টার সময় দিতে পারি না, 2 ঘন্টার সময় দিতে পারি না। ও ভাই, তোমার কি হলো রে ভাই? বলো না তোমার কি হলো? রুহু জগতের ভিতরে তুমি ওয়াদা করেছো রবের দরবারে, ওয়াদা করেছো। হুজুর গো, কি ওয়াদা করেছি? আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন, তোমাকে জিজ্ঞাসা করেছেন, নামাজিকে জিজ্ঞাসা করেছেন, বেনামাজিকে জিজ্ঞাসা করেছেন, হিন্দুকে জিজ্ঞাসা করেছেন, বৌদ্ধকে জিজ্ঞাসা করেছেন, অর্থাৎ সমস্ত রুহু জগতি রুহুদেরকে জিজ্ঞাসা করেছেন রব। রব কি জিজ্ঞাসা করেছেন? রব বলেছেন, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রতিপালক না? আমি কি তোমাদের মালিক না?
আমি কি তোমাদের পালনে ওয়ালা না? বলেন আপনারা আমার মালিক কে? আরো জোরে বলেন কে? রিজেকের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার মালিক কে? তোমার মালিক কে? তোমার বাবার মালিক কে? তোমার মায়ের মালিক কে? তোমার হাতের মালিক? যদি জানতো সমাজে আমাকে জায়গা দিত না। দুনিয়ার কেউ জানে না, জানে কে? আমার আল্লাহ সব জানে, সব দেখে। রব বলেন বান্দা তুই ওয়াদা করেছস রুহু জগতে আমি জিজ্ঞাসা করেছি তোমাদের রবকে, তোমাদের মালিককে, পালনেওয়ালাকে। ও ভাই যারা নামাজ পড়ো, জামানে নামাজ পড়ো না, সবাই তো রুহু জগতে উত্তর দিয়েছিলাম অলু বালা, হা আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের পালনেওয়ালা, আপনি আমাদের হায়াতের মালিক, আপনি আমাদের মৌতের মালিক, আপনি আমাদের রিজেকের মালিক, আপনি আমাদের সমস্ত কিছুর মালিক। ওয়াদা করলাম রুহু জগতে দুনিয়াতে আইসা ওই মালিককে বুঝলা গেলাম, ওই মালিকের ওয়াদা গোলা, ওই মালিকের হক আমরা আদায় করি না, বরং মালিকের হকের বিরুদ্ধে চলিয়া যায়। কথা বলেন, কথা বলেন। এমন দয়ার মালিক পাইবেন বলেন? বলেন। চাকরি করেন মালিকের, মাঠ যাওয়ার পরে বেতন। চাকরিতে ডিউটি দিছেন 1 তারিখে, 30 তারিখে গেছেন বেতনের জন্য, মাঝে 29 দিন যান নাই। কথাটা বোঝার জন্য বলতেছি। 1 তারিখে জয়েন দিলেন, 29 দিন ডিউটি করেন নাই। আপনাকে যখন চাকরিতে নিয়োগ দিয়েছেন, মালিক একটা ফর্ম দিয়েছেন, ফর্মে শর্ত লেখা কোম্পানির কোনো ক্ষতি করতে পারবা না, 8টা থেকে রাতের 8টা পর্যন্ত ডিউটি করবা, ফাঁকি দিতে পারবা না। এরপরে তুমি যদি তোমার হাজিরা যদি ঠিক থাকে, মাসে তোমাকে 1000 টাকা বোনাস দেওয়া হবে। কথা বলেন, আছে না নাই? আপনি জয়েন দিলেন, মালিকের অঙ্গীকারনামায় সই করলেন, মালিক গো আপনার কোম্পানির বিরুদ্ধে যাব না, কোনো ষড়যন্ত্র করব না, আপনার ষড়যন্ত্র করব না, সমস্ত ওয়াদা গোলাম মানলাম মালিক, আমি অপরাধী হব না, কোনো রাজনীতির সাথে জড়িত থাকব না, আমি সব ওয়াদা মানলাম, সব ওয়াদা মানলাম। ফর্মটা পূরণ করলেন, করিয়া জমা দিয়ে আসলেন। 1 তারিখে জমা দিলেন, 30 তারিখে আবার গেলেন বেতনের জন্য, কাঠ নিয়ে দাঁড়াইলেন, ও মালিক ফর্ম পুরা করেছি, ওয়াদা আপনার যত ওয়াদা ছিল সব ওয়াদার অঙ্গীকারনামায় পূরণ করেছি, দেন আমার বেতন দেন। 1 তারিখে গেলেন, মালিক আপনার প্রতি রাগ করবে না, খুশি হবে? জোরে কোন, জোরে কোন, সবাই বলেন। বলবে মালিক বলবে তুই আমার ক্ষতি করেছস, ডিউটি করস নাই, একদিনও আসস নাই, তোর কি লজ্জা নাই, তোর কি শরম নাই? কোন মুখটা নিয়া আমার দরবারে দাঁড়াইলি রে তুই? কোন মুখটা নিয়া তুই দাঁড়াইলি রে? তোর কি লজ্জা লাগে না? তোর কি শরম লাগে না? কিন্তু মালিকের জন্য শাস্তির ব্যবস্থা করবে, বেতনের ব্যবস্থা করবে না। কথা বলেন,
বেতনের ব্যবস্থা করবে না আমার আল্লাহ কয় বান্দারে রূহ জগতে সাইন করলি রে তুই আমার বিরুদ্ধে যাবে না আমি রব যত বিধান দিয়েছি মানবে রে বান্দা তুই বলেছিলি অলু বালা হা আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের পালনেওয়ালা ও ভাই দুনিয়াতে আসলাম রবের একটা কথাও পুরা করি নাই একটা কথাও মানি নাই রব বলেছেন মিথ্যা বলবি না তুমি মিথ্যা বলো রব বলেছেন নামাজ ছাড়বি না তুমি নামাজ ছেড়ে দাও রব বলেছেন মাতা পিতার বিরুদ্ধে যাবে না তুমি মাতা পিতার বিরুদ্ধে যাও রব বলেছেন গীবত করবি না তুমি গীবত করো রব বলেছেন কান দিয়া গুনার কথা শুনবি না গীবতের কথা শুনবি না তুমি আমি এই কান দিয়া গীবতের কথা শুনি রব বলেছেন চোখ দিয়া গুনার কাজ দেখবি না গুনার কাজ দেখা এটা নেকের কাজ না বদের কাজ জোরে কোন চোখ দিয়া সিনেমা দেখা এটা গুনার কাজ এটা হলো বদের কাজ ওয়াদা দিলাম রূহ জগতে দুনিয়াতে আইসা রবের একটা হুকুম মানলাম না একটা হুকুম মানলাম না আমার আল্লাহ কত দয়ালু আমার আল্লাহ কত মায়া আমার আল্লাহ কত দয়ালু আমার আল্লাহ আসমানের নিচ থেকে আমাদেরকে তাড়ায় নাই আসমানটা তোমার বাবার না এই আসমানটা আমার দাদার না এই আসমানটা আমার না এই আসমানের মালিক কে জবান খোলা বলেন কে আল্লাহ আসমানের নিচ থেকে তাড়ায় না জমিনের নিচ থেকে তাড়ায় না রবের বিরুদ্ধে গেলাম রব বলেন যারে বান্দা যা দুনিয়াতে ছাড় দিবেন দুনিয়াতে আল্লাহ ছাড় দেন আখেরাতে আমার আল্লাহ ছেড়ে দিবেন না একটা কদম এক চুল পরিমাণ হিসাব না দেয়া সামনে অগ্রসর হইতে পারবেন না ওই দিন সামনে আমার আছে না নাই কথা বলেন আছে না নাই এই জন্য ভাই বংশের বাহাদুরি কবরে চলবে না মিম্বার বংশ কিনা জিজ্ঞাসা করা হবে না তোমার চেহারা কেমন জিজ্ঞাসা করা হবে না কেমন চেহারা জিজ্ঞাসা করা হবে না তুমি কোন বংশের লোক জিজ্ঞাসা করা হবে না আমার রব আমার মালিক আমার আল্লাহ তাকায় আছেন ওয়াদা করেছিলি রূহ জগতে ওয়াদা করেছিলি রূহ জগতে আমি আল্লাহ নবীর মাধ্যমে ওই ওয়াদাগুলা আমি আমার বান্দাদের কাছে পৌঁছাইছি সেটার নাম হলো কুরআনুল কারীম আমার আল্লাহ ছেড়ে দিবেন না গো ভাই এই জন্য তোমাদেরকে বলি চোখ যদি ভালো হয় চোখের পাওয়ার ভালো হবে দিল যদি ভালো হয় দিলের পাওয়ার ভালো হবে এই জন্য বলতেছিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খবরওয়ালাকে জিজ্ঞাসা করেন ও ভাই তুমি এত তেলাওয়াত করেছো রে ভাই এত বছর তেলাওয়াত করলা আশ্চর্য হয়ে বলল সুবহানাল্লাহ আবার জিজ্ঞাসা করলো রে ভাই 70 বছর ধরে কোরআন তেলাওয়াত করো ভাই তুমি বলো না আল্লাহর কোরআন আল্লাহর কোরআনকে তুমি কয় খতম করেছো বলো না ভাই বড়লা জবাব দেও ভাই আমি আল্লাহর কোরআনকে এক খতম করি নাই আমি আল্লাহর কোরআনকে 2 খতম করি নাই আমি আল্লাহর কোরআনকে 3 খতম করি নাই আমি আল্লাহর কোরআনকে 4 খতম করি নাই আমি আল্লাহর কোরআনকে 50 খতম করি নাই হ্যাঁ ইমাম বুখারী 100 খতম 200 খতম না 300 খতম 400 খতম না ইমাম বুখারী রে 500 খতম নয় ও ইমাম বুখারী 1000 বার নয়
2000 বার নয়, হে ইমাম বুখারী 5000 বার নয়, 10,000 বার নয়, 20,000 বার নয়, হে ইমাম বুখারী আমি আল্লাহর কোরআনকে 20,000 30,000 বার নয়, ইমাম বুখারী রে 70 বছর ধরে আমি আল্লাহর কোরআনকে 70,000 বার খতম করেছি। জবানটা খোলা বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী বলে ও ভাই এত সংখ্যক তুমি তিলাওয়াত করলা। এই কথা বলার সাথে সাথে ইমাম বুখারী বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন কবরওয়ালা বলে ও ভাই তিলাওয়াত করলাম আমি সুবহানাল্লাহ, তুমি পড়ো কারণ কি? ওই আমি আশ্চর্য হয়েছি এত তিলাওয়াত করলা। এই অবস্থায় কবরওয়ালা ডাক দে বলে ও ভাই আশ্চর্য তুমি যদি হয়ে যাও, তোমার তিলাওয়াতের তুমি যদি আশ্চর্য হয়ে যাও, আমি যে একবার না দুইবার না 70,000 বার কোরআন তিলাওয়াত করলাম, এই সবটুকু ইমাম বুখারী তোমাকে দিয়ে দিলাম। আর তুমি যে একবার সুবহানাল্লাহ পড়লা, এই সবটুকু আমাকে দাও। ইমাম বুখারী বলে ও ভাই তুমি কি নবীর ওই হাদিস বুঝলা গেছো? আমার নবী বলেছেন মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাতি। আমার নবী বলেছেন আল্লাহর কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে। ও ভাই নামাজে তুমি যদি নামাজটা দাঁড়ায়া দাঁড়ায়া তুমি যদি পড়ো, একটা হরফ যদি তেলাওয়াত করো, আমার নবী বলেন একটা হরফের বিনিময়ে নামাজে তেলাওয়াত করলে আমার আল্লাহ 100 নেকি দান করে। নামাজটা যদি তুমি বৈশা বলো, আমার নবী বলেন প্রতি হরফে হরফে 50 নেকি আমার আল্লাহ দান করে। এই নামাজটা ওজুর সাথে তুমি যদি কোরআন তেলাওয়াত করো, প্রতি হরফে হরফে 25 নেকি আমার আল্লাহ দেন। ওজু সারা তেলাওয়াত করলে আমার আল্লাহ 10 নেকি দান করেন। ও ভাই ও কবরওয়ালা ভাই বলো না তুমি কি নবীর এই হাদিসটা বুঝলা গেছো? তুমি আমাকে এত নেকি দিতে চাও আর একবার সুবহানাল্লাহর সব নিতে চাও, এটার ভিতরে কোনো কারণ আছে না? না, জবানটা খুলে বলেন আছে না নাই? ও ভাই বলো না কোন কারণে তুমি চাও? কবরওয়ালা চিৎকার করে বলে ও ভাই ইমাম বুখারী তুমি কি নবীর ওই হাদিসটা তুমি ভুলে গেছো? আমার নবী বলে মানুষের যখন চক্ষু বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজায় তালা লেগে যায়। ইমাম বুখারী রে ও ইমাম বুখারী কবরে বৈশা বৈশা নামাজ পড়লে একটা নেকিও হবে না। ইমাম বুখারী রে কবরে বৈশা বৈশা সুবহানাল্লাহ পড়লে, আল্লাহু আকবার পড়লে একটা নেকি হবে না। ইমাম বুখারী কবরে বসিয়া বৈশা যদি 1000 বার কেন, 2000 বার কেন, 70,000 বার কেন, 1 কোটি বার যদি কোরআন খতম দেওয়া যায়, একটা নেকিও আমার নামায় যোগ হবে না। ইমাম বুখারী আমার নবী বলেছেন, কি বলেছেন ইমাম বুখারী? সেই কথাটা তুমি বইলা গেছো। আমার নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে একবার কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ
আসমান থেকে জমিন পর্যন্ত পুরা খালি জায়গাটুকু আমার আল্লাহ সওয়াব ভর্তি করে দে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ও ভাই, আমল করতে হলে দুনিয়াতে করতে হবে, কবরে একা করার সুযোগ নাই, কবরে করতে পারবা না। আমল করতে হবে দুনিয়ায়, মৃত্যুর পরে আমল নাই, মৃত্যুর পরে আমল নাই। জান্নাত দুনিয়াতে কামাই করতে হবে, বান্দা জান্নাত দুনিয়াতে কামাই করে, জাহান্নাম বান্দা দুনিয়াতে কামাই করে, কবরে গেকেও জাহান্নাম কামাই করে না। আমরা এখন নিব কোনটা? জোরে এখন কোনটা নিব? আরো জোরে বলেন কোনটা নিবেন? কে কে জান্নাত নিবেন হাত তুলে দেখান, একবারে সোজা করে জবান খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ও মালিক, আমরা জান্নাত চাই, আমরা জাহান্নাম চাই না গো। জাহান্নামের বিভীষিকা সম্পর্কে আল্লাহ তুমি কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তুমি যে আলোচনা করেছো, এই আলোচনা শুনলে আল্লাহ শরীরের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না গো আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। জবান খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই। আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দিগির গুনাহগুলি মাফ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান না বানায়া কোরআনের বাগান থেকে উঠায়েন না গো আল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাত চান? জান্নাত কোনটা চান? জান্নাতের ভিতরে স্তর আছে রে বাবা, জান্নাতের ভিতরে স্তর আছে। জান্নাতের ভিতরে সর্বোচ্চ জান্নাত, যেই জান্নাতে গেলে সরাসরি আমার আল্লাহর দিদার সর্ব অবস্থায় হবে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার ওই জান্নাতুল ফিরদাউসে যদি যান, সরাসরি আমার নবীর দিদার হবে। 24 ঘন্টা দিদার হবে, দিদার বন্ধ হবে না। আমি চাই আল্লাহর কাছে এমন জান্নাত দিও, যেই জান্নাতে আল্লাহ যেন তোমার দিদার পায়। এমন জান্নাত দিও গো মালিক, তোমার দিদার যেন। কারা কারা চান আল্লাহর দিদার চান? এমন জান্নাত চাই আল্লাহ, এমন জান্নাত দিয়ে যে জান্নাতে যেন আল্লাহ আপনার দিদার হয়, এমন জান্নাত দিয়ে যে জান্নাতে যেন নবীর মায়া যেন পাই, নবীর দিদার যেন পাই। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আমাদের হাত কারো হাত মাহরুম করেন না, কারো হাত মাহরুম করেন না গো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর দিদার যদি জান্নাতে পাইতে চান,
আমার নবীর যদি দিদার পাইতে চান, ও ভাই, আমার আল্লাহর হক গুলা আদায় করতে হবে। আল্লাহর হকের ভিতরে এক নাম্বার হক, আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এক নাম্বার হলো রব বলেন আল্লাহ তা'বুদু, একমাত্র আমার আল্লাহর ইবাদত চলবে, অন্য কারো ইবাদত চলবে না। কার ইবাদত চলবে? জবান খুলে বলেন কার? আরো জোরে বলেন কার? ও ভাই, ঘরের বিবি চিনলাম, ভালোভাবে চিনলাম, নিজের সন্তানটাও ভালোভাবে চিনলাম। আজকে আপনি আমি আল্লাহকে চিনতে পারি না, মালিককে চিনতে পারি নাই। কথাগুলা খারাপ লাগছে ভাই, কথা বলেন খারাপ লাগে? যদি আপনাদের এর চাইতে ভালো কথা যদি জানা থাকে বলেন, আমি শুনবো, কোনো অসুবিধা নাই। আল্লাহ হয় আপনাদের কাছে আমার দাবি আছে একটা, আমি যে কতটুকু সময় কথা বলি দিলের কান্দা বৈশা শুনতে হবে, বৈশা শুনবেন ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন ভিতরে ঢুইকা যান, দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াজ শোনা এটা আদব না। বৈশা শুনেন, একটা যুবক থেকে নিয়ে, ছোট থেকে নিয়ে, বড় থেকে নিয়ে, একটা লোকবাই উঠবে না। হইতে পারে আমার আল্লাহর কথাগুলো, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর কথাগুলা তত বড়। এই জমিন একদিন তোমার পক্ষে সাক্ষী দিবে। এই চোখ দিয়া পানি ফালাইছিলা জান্নাতের আশায়, জাহান্নামের বয়ে, এই চোখ দিয়া এই জমিনে পানি ফালছো, এই পানিটা জমা হয়ে যাবে। কোনো আমল নাই, কোনো আমল নাই, কোনো আমল নাই। কিন্তু আজকের চোখের পানিটা মাওলার দরবারে দামি হয়ে গেছে। আমি এই জমিনটা সাক্ষী দিয়া তোমার পক্ষে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাকে তুমি ওই কোরআনের বাগানে বৈশা বৈশা চোখের পানি ছেড়েছিল, আল্লাহ এর উসিলায় আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। এটা আমার কথা না। কই পাইলেন হুজুর? জমিন সাক্ষী দিবে। আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, নিচে জমিন আছে না নাই? কথা বলেন আছে না নাই? রব বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। রব আদেশ করবেন জমিনকে, তোর ভিতরে যত তথ্য আছে সমস্ত তথ্যগুলা প্রকাশ করে দে। এই জায়গায় বসলেন, এই জায়গায় নিচে জমিন আছে না নাই? যে জমিনে দাঁড়ায় মালিককে সেজদা দিবেন, ওই জমিনের জবান আমার আল্লাহ কইলা দিবেন। ওই জমিনটা যে জায়গায় সিজদা দিছেন, ওই জায়গাটা আপনার পক্ষ হইয়া সাক্ষী দিবে। ও ভাই, তোমাদেরকে বইলা যাই রে ভাই, দুনিয়া তুমিও থাকবা না, কিন্তু আমিও থাকবো না। আমার রবের এক নাম্বার হক হলো, এক নাম্বার হক হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? কথা বলেন কয় ওয়াক্ত? এ যুবক ভাই, এই যে চলে যাও, হ্যাঁ, একটা লোক উঠবেন না। আপনাদের কাছে আমার একটা দাবি, একটা লোক উঠবেন না। যদি উঠতে হয় তাহলে এক আঙ্গুল দেখাইবেন, যদি জরুরত হয় এক আঙ্গুল। ধোঁকাবাজ হইতে পারেন, আমারে ধোঁকা দিতে পারবেন, নিজের বাবাকে ধোঁকা দিতে পারবেন, নিজের মাকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবেন না। আমি আপনাদের কাছে আমার দাবি, দুনিয়ার সবাইকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। যদি জরুরত হয় 1 নাম্বার যাইবেন, আমার সমস্যা নাই।
কিন্তু গেলেন গিয়া সেরা আর আসলেন না, আপনি ওই জায়গা থেকে চলে গেলেন, কিন্তু এটা আল্লাহর কাছে আপনি আসামি হইবেন ওই দিন। এই জন্য আপনাদের কাছে আমার কথা, এই জমিন সাক্ষী দিবে আল্লাহর হকের ভিতরে সবচেয়ে বড় হক কি? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর সাথে শিরিক করা যাবে? কথা বলেন, শিরিক করা যাবে? রব বলেন আল্লাহ ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিককারীকে ক্ষমা করবেন না। আল্লাহর হকের ভিতরে সবচেয়ে বড় হক কি বলেন? জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে বলেন। নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন, কয় ওয়াক্ত? হাত দিয়ে দেখান কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? এটা কি জবানে বলা না আদায় করা? জোরে কোন, জবানে বলা না আদায় করা? আদায় করার নাম হলো রবের হক আদায় করা। আল্লাহ মানি, আল্লাহ মানি, আল্লাহর হুকুম মানি না, আপনি ধোঁকাবাজ। আল্লাহকে মানার অর্থ হলো আল্লাহর হুকুমকে পুরা করা। নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি না, এমন লোক আছে না নাই? বেনামাজি আছে না নাই? এ ভাই আছে না নাই? মৃত্যু আমারও হবে, আমি বক্তা, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমারে কি ফেরেশতারা ধরবো না, ধরতো না? কথা কোন, ধরবো না, ধরতো না? আমার বাবা যদি নামাজ না পড়ে আমার বাবারে ধরবনি? আমার মায় যদি নামাজ না পড়ে মারে ধরবনি? আমার বোনের যদি নামাজ না পড়ে বোনেরে ধরবনি? আল্লাহ স্বয়ং ওয়াদা করেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব আমার মালিক আমার আল্লাহ দুনিয়াতে নামাজি আর বেনামাজি একসাথে চলে, একসাথে বাজার করে, একসাথে দাওয়াতে যায়, একসাথে বইসা একই প্লেট খায়। নামাজি বেনামাজি একই ঘরে থাকে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জোরে কোন, আছে না নাই? কিন্তু মৃত্যুর উপরে নামাজি আর বেনামাজি একসাথে থাকবে না, একসাথে আমার আল্লাহ একসাথে রাখবে না, একসাথে রাখবে না। এই জন্যই তো রব আমার মালিক আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ একজন বাদ নাই, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী হবে, অন্য কেউ দায়ী হবে না। নিজের হিসাব নিজে দিতে হবে, নিজের নামাজ নিজের পড়তে হবে। নামাজ যদি পড়েন আমার আল্লাহ পুরস্কার দিবেন। কয়টা দিবেন পুরস্কার? নবী বলেন দুনিয়াতে একটা আমার আল্লাহ পুরস্কার দিব, নামাজি না বেনামাজি? জোরে কোন, নামাজি না বেনামাজি? নামাজিকে আমার আল্লাহ একটা পুরস্কার দিবেন, সেটা হলো আসমান থেকে আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবেন। আল্লাহু আকবার বলে। ঘাম জড়াও রিজিকের জন্য, এই রিজিকের জন্য রিকশাওয়ালা রিকশা চালায়, ব্যানওয়ালা ব্যান চালায়। নামাজ যদি না পড়ো, নবী বলেন বেনামাজি পুরস্কার পাইব 6টা। কয়টা? এই পুরস্কার শান্তির পুরস্কার না, এটা হলো অশান্তির পুরস্কার। আসমান থেকে বেনামাজির উপরে আল্লাহর হক চাই নষ্ট করে রব বলেন তার উপরে আসমান থেকে গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা?
15টা। কয়টা? কয়টা? জোরে কোন? কয়টা? 15টা গজব নাজিল হবে। ও ভাই, দুনিয়াতে 6টা। দুনিয়াতে কয়টা? বেনমাজির চেহারা থেকে আমার আল্লাহ চেহারার সৌন্দর্য থাকবে না, চেহারা সৌন্দর্য থাকবে না, চেহারা থেকে নামাজিদের নূর মুইসা যাবে। যত সুন্দর চেহারা হোক না কেন, নামাজি মানুষের কাছে ওই চেহারাটা তার কাছে কোনো দামহীন অমূল্য চেহারা মনে হবে। বুঝি না? নবী বলেন দুনিয়াতে 6টা, মৃত্যুর সময় 3টা, কবরে রাখার পর 3টা, হাসরের ময়দানে হলো 3টা। এই 3 হলো 9 আর হইলো 6। কত হইল? কত? 15টা গজব নাজিল হবে। নামাজি না বেনমাজি? নামাজি না বেনমাজি? বেনমাজির উপরে 15টা গজব নাজিল হবে। এখন যদি আপনি নামাজ পড়ে কবরে যেতে পারেন, রব বলেন যে পুরস্কার যে আল্লাহ দিবেন, 1 নাম্বার পুরস্কার আল্লাহ রিজেকের ফয়সালা করবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। নামাজির কবরে আযাব মাফ। 30,000 বছরের ফুলচেরাতের রাস্তা আল্লাহ বিজলির আকারে পার করে দিবেন। 4 নাম্বার পুরস্কার ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাব হিসাবান ইয়াসীরা। আল্লাহ হিসাবকে সহজ করে দিবেন, আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। 5 নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত দিবেন। জান্নাতে যাইতে চাই? এ ভাই, জান্নাতে যাইতে চাই? জান্নাতে যাইতে হলে কি করতে হবে? কয়ক্ত? জোরে কোন কয়ক্ত? কয়ক্ত নামাজ পড়তে হবে। ও ভাই, 2টা হাত উঁচা করে তুলি, ওয়াদা করি, রবের কাছে ওয়াদা করি, নামাজ ছাড়ব না, নামাজ ছাড়ব না গো আল্লাহ। জবান খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনার হুকুম বুঝি নাই, ছেড়ে দিয়েছি আল্লাহ, ভুল করেছি, অপরাধ করেছি গো আল্লাহ। আল্লাহ ছাড়বো না গো আল্লাহ, ওয়াদা করতেছি গো আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের পূর্বের গুনাহগুলি মাফ করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দিন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার একটা নিয়ম আছে। নবীর সাথে জান্নাতে থাকতে চান তো? কতক্ষণ? নবীর সাথে জান্নাতে থাকতে চান? নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীকে মানতে হবে। কাকে মানতে হবে? কাকে মানতে হবে? কাকে মানতে হবে? নবীকে মানতে হবে। নবীকে মানার অর্থ হলো নবীর সুন্নত মানতে হবে। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? নামাজ পড়বেন, নামাজ পড়ার একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। যেই নিয়ম পদ্ধতিটা, এই নিয়ম পদ্ধতি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ম পদ্ধতি কি? নবীর তরিকায় নামাজ পড়া। যেমনি ইচ্ছা এমনি নামাজ পড়লে হবে, যেমনি ইচ্ছা এমনি পড়লে হবে না। যেরকম ভাবে নামাজ যদি আপনার নবীর তরিকা হয়, নামাজ যদি নবীর তরিকা হয়, রব তো ওয়াদা করেছেন দিবেন পুরস্কার। কি দিবেন? বিনা হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহু আকবার বলে। ও ভাই, ও যুবক ভাই, তোমাদেরকে বইলা যাই, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার নবীকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনার উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন গো নবী? ও নবী, আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? আমার নবী উত্তর দিলেন, আয়েশা শুনো,
1 লক্ষ ঘোড়া যদি থাকে আর 1 লক্ষ ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া চান কফাইলা হয়, ওই ঘোড়াটা যদি আইসা তোমার হয়, বলো না দেখি তোমার ঘোড়া যদি তোমার সামনে পড়ে আইসা তোমার ঘোড়া চিনবা কিনা? চিনা সম্ভব না অসম্ভব? চিনা সম্ভব না অসম্ভব? আমার নবী বলেছেন, আইসা শুনো আমার উম্মত গুলা হবে চান কফাইলা। আল্লাহু আকবার বলেন। নবী পাইলাম দামি, রব পাইলাম দয়ালু। যেই রব আপনাকে আমাকে তৈয়ার করেছে, গোটা পৃথিবী আল্লাহ বানাইছেন 2 শব্দ দিয়া। কয় শব্দ দিয়া? কয় শব্দ? আল্লাহ প্রথম আসমান বানাইলেন, কোন বললেন ফায়াকুন হয়ে গেল। আমার আল্লাহ দ্বিতীয় আসমান বানাইলেন, কোন বললেন ফায়াকুন হয়ে গেল। তৃতীয় আসমান বানাইলেন, কোন বললেন ফায়াকুন হয়ে গেল। চতুর্থ আসমান বানাইলেন, কোন বললেন ফায়াকুন হয়ে গেল। প্রথম জমিন বানাইলেন, কোন বললেন ফায়াকুন হয়ে গেল। দ্বিতীয় জমিন বানাইলেন, কোন বললেন ফায়াকুন হয়ে গেল। আমার আল্লাহ পর্বতমালা বানাইলেন, কোন বললেন ফায়াকুন হয়ে গেল। সাগর মহাসাগর বানাইলেন, কোন বললেন ফায়াকুন হয়ে গেল। সাপ বিচ্ছু বানাইলেন, কোন বললেন ফায়াকুন হয়ে গেল। গরু বানাইলেন, কোন বললেন ফায়াকুন হয়ে গেল। বাঘ ভাল্লুক বানাইলেন, কোন বললেন ফায়াকুন হয়ে গেল। সাপ বিচ্ছু বানাইলেন, কোন বললেন ফায়াকুন হয়ে গেল। অর্থাৎ সমস্ত মাখলুকাত আমার আল্লাহ বানাইলেন, কোন বললেন ফায়াকুন হয়ে গেল। আমার আল্লাহ আপনাকে আমাকে, আমার আল্লাহ কোন বইলা ফায়াকুন বইলা আমার আল্লাহ বানায় নাই। দয়া করে মায়া করে বানাইছেন আল্লাহ। নবী বলেন আমার আল্লাহ কোন বইলা ফায়াকুন বইলা বান্দা বানাই নাই। রব বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ আমার বান্দার চেহারাটাকে, আপনার চেহারা আমার চেহারাটাকে আমার আল্লাহ বলেন আমি কুদরতি হাত দিয়া আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ কুদরতি হাত বানাইছি। বান্দা তুই আমার গোলামি করবি, বান্দা তুই আমার গোলামি করবি, বান্দা তুই আমার গোলামি করবি। ওয়াদা করেছি রুহু জগতি আল্লাহ তোমার নাফরমানি করব না, আল্লাহ তোমার নাফরমানি করব না। দুনিয়ার সব চিনলাম, সব বললাম, কিন্তু আসলে আসমানের মালিক আল্লাহকে চিনতে পারি না। ও ভাই, মালিকের কাছে হিসাব দিতে হবে, মালিকের কাছে হিসাব দিতে হবে। রব বলেন আমি আল্লাহ তোমার চেহারাটাকে কুদরতি হাত দিয়ে বানাইছি, সুন্দর করে আল্লাহ বানাইছেন। ও ভাই, সুন্দর করে কেন বানাইলেন? রব বলেন সুন্দর করে করে বান্দারে তুই আমার গোলামি করবি। 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের হাত কবুল করেন, বলেন আমিন। আমার নবী বলেন আয়েশা আমার উম্মত গুলা হবে চান কফাইলা। আল্লাহু আকবার বলে। উম্মত চান কফাইলা উম্মত হবে। আজকে চান কফাইলা উম্মত যদি না হয়ে কবরে যান, নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন না। আমার নবী বলেন আয়েশা আমার উম্মত হবে চান কফাইলা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু। চান কফাইলা উম্মত হইতে চাই। এ ভাই, চান কফাইলা উম্মত হইতে চাই, হইতে চাই, আমি হইতে চাই। চান কফাইলা উম্মত হলে নবীর সাথে জান্নাতে থাকতে পারবো, আমি হইতে চাই। হাত তুলেন, তাহলে জবান খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এতদিন বুঝি নাই, নবীর সুন্নত মানতে পারি না আল্লাহ, এতদিন বুঝি নাই আল্লাহ,
নবীর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তোমার দিদার চাই জান্নাতে গো আল্লাহ, তুমি আমাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, নবীর সাথে আমাদেরকে আল্লাহ জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ। নবীর উম্মত হইলাম গো আল্লাহ, নবীকে দেখতে পারি নাই, নবীর সাথে আমাদেরকে আল্লাহ জান্নাতে জায়গা করে দিও, জায়গা করে দিও। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নবী বলেন আয়েশা শুনো, আমার উম্মত হবে চাঁদ কফাইলা, চাঁদ কফাইলা উম্মত যে হবে তার ভাগ্য ভালো, নসিব ভালো। কি চাঁদ কফাইলা? নবী বলেন আয়েশা শুনো, আমার উম্মত গুলা যখন নামাজে যাইতো তখন ওজুর পানি দেওয়া যেই অঙ্গগুলা ধুইত, ওজোর পানি দেওয়া যেই অঙ্গগুলা ধৌত করত, এই অবস্থার ভিতরে ডাকতে বলে আয়েশা শুনো, আমার উম্মত গুলার চেহারাটা ওজোর পানি দিতে হইতো, এই চেহারা থেকে নূর টপকায়া টপকায়া পড়বে, নূর পড়তে থাকবে, চেহারা থেকে আলো বাইর হবে। হাত ওজোর পানি দিতে হতো করতো, এই হাত থেকে নূর বাইবে। আয়েশা শুনো তাই না, যে পাউটা ওজোর পানি দিতে হতো করতো, এই পাউ থেকে নূর বাইবে। আমি নবী দেখব, আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন, আমার আল্লাহ হাউজে কাউসারের মালিক, আমাকে আমার আল্লাহ বানায়া দিবেন। নবী আমার হাউজে কাউসারের মালিক, ফুল সিরাতের পুলের কাছে আমার নবীজি বসবেন। এই অবস্থার ভিতরে উম্মত সামনে যাবি, আমার নবী বলে আমি দেখব এটা আমার উম্মত, চেহারা থেকে নূর টপকায় টপকায় উঠবে, নূর পড়বে। আমি নবী বলবো এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আমি নবী আইনা একে আমি আমার হাত দিয়া হাউজে কাউসার পান করাবো, আমি নবী তাকে জান্নাতে ঢুকায়া দিব। ও ভাই বেনমাজি, যার জীবনে নামাজ নাই, যার জীবনে নামাজ নাই, নবীর সামনে দাঁড়ায় বলবে নবী গো আমি আপনার উম্মত, আমি আপনার উম্মত। আমার নবী বলবে তুই মিথ্যাবাদী, তোর চেহারা থেকে নূর ঝরে না, তোর হাতের ভিতরে নূর নাই। বেনমাজির হাত থেকে নূর বাইরিবে না, চেহারা থেকে নূর ঝরবে না। আমার নবী তাকে বলবে তুই দূর হ, হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়ে যাবে। নবীর সাথে জান্নাতে যদি থাকতে চান, নবীর সুন্নত তরিকায় ঘরের ভিতরে সুন্নত ঢুকান, লেবাসের ভিতরে সুন্নত ঢুকান, খানার ভিতরে সুন্নত ঢুকান, শোয়ার ভিতরে সুন্নত আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওদের ভিতরে সুন্নত কয়টা? 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 এই যে জানি না। ওজুর ফরজ কয়টা? ওজুর ফরজ 4টা, ওজুর ভিতরে সুন্নত আছে 18টা। কয়টা সুন্নত? কয়টা সুন্নত? দুনো হাতের কবজি সহ 3 বার দেওয়া সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, 3 বার মিসওয়াক করা সুন্নত। ও ভাই এই চেহারাটা 3 বার দেওয়া সুন্নত। নবীর সুন্নতের প্রতি খেয়াল করে করে যখন আপনি নবীর সুন্নতগুলো আদায় করবেন, আমার নবীর ইশক মুহাব্বত দিলে থাকবে, আপনার সাথে মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ বলবেন, আমি যে বলেছিলাম আল্লাহর হক আদায় করলে, একটা হকের কথা বলতেছি, বাকি হকগুলাও তো আছে না নাই? কি নাই? নাই? রোজা কি আল্লাহর হক না? যাকাত কি হক না? হজ করা কি হক না? পর্দা করা কি হক না? হালাল খাওয়া কি হক না? হারাম ছেড়ে দেওয়া এটা কি আল্লাহর হক না? কথা বলে, কথা বলে। 2-1 জন এখন বাকি রাখি, এগুলা কি আল্লাহর হক কিনা?
জোরে বলেন হক কিনা? সব চিনি, হালাল বিবির কাছে যাওয়া এটা আপনার হক, এটা আল্লাহ হক দিয়া দিছে আপনাকে। আরেকবারের বিবির কাছে তাকায়া থাকা এটা হক না, হকের বরখেলাফ। রব কই ইডার লাগে তোরে পাঠাইছি না, তাহলে কিন্তু সেচা খাবি। আর যদি তুই হক পুরা করে আস তাহলে আমার দিদার পাবি। আল্লাহু আকবার বলে। জান্নাতে যাইতে চান? কথা কোন? জান্নাতে যাইতে চান? বাপ দাদার কাছারি করে না জান্নাত, আল্লাহর হক পুরা করে কবরে যাবেন। রব বলেন আমার হক পুরা করলি আমি আল্লাহ আমার ওয়াদাগুলো আমি পুরা করে দিব। আল্লাহু আকবার বলে। কি ওয়াদা? রব বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি। আল্লাহু আকবার। আল্লাহ কয় যে আমার কুদরতি হাত দিয়া বান্দা তোরে উপহার দিব জান্নাত। আশা আছে যাওয়া? হাত তুলেন, জবান খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ অনেক ভুল করছি গো আল্লাহ, অনেক ভুল করছি আল্লাহ। আল্লাহ তুমি আসামি বানায়ো না আল্লাহ, জাহান্নামের আসামি বানায়ো না আল্লাহ। ওয়াদা করতেছি আল্লাহ তোমার হক আদায় করে করে জিন্দেগি পরিচালনা করব, নবীর সাথে জান্নাতে থাকতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবচাইতে দামি জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসে যারা যাবে সর্ব অবস্থায় আমার নবীর দিদার পাবে। আল্লাহু আকবার। নবীর দিদার দিলে মন চায়, মন চায়। মদিনায় গেছেন কে বলেন তো দেখি? আর কে গেছেন? মদিনায় যাওয়ার আশা আছে? এই ভাই আশা আছে? আশা আছে? আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার পরে যার মদিনার ভালোবাসা নিয়ে মদিনায় যায়, বুঝানোর জিনিস না, এটা বুঝার জিনিস। রাসূলের রওজা শরীফে যখন যাইবেন আপনার কলিজা ফাইটা বানিয়ে আসবে, কলিজা ফাইটা বানিয়ে আসবে। নবীর রওজা শরীফ ছেড়ে যেতে মন চাবে না। আপনি যখন সালাম দিয়ে যখন যাইতে থাকবেন আপনার দিল সাক্ষী দিতে থাকবে, ডাকতে থাকবে নবী যেন আপনাকে আমাকে পিছন দিক দিয়া ডাকতেছে, কই যাস, কই দিনের জন্য আসছস। এই জন্যই তো নবী বলেছেন হুব্বে মদিনা লিল ঈমান। মদিনার ভালোবাসা, যেই জমিনে নবী শুয়ে আছে ওই জমিনে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। মদিনার জমিনকেও ভালোবাসার নাম ঈমান, মদিনার পাথরকে ভালোবাসার নাম ঈমান। সেই মদিনায় নবী শুয়ে আছে, এই মদিনার ভিতরে যত কবরে যত মুর্দা রয়েছে একজনেরও আযাব হবে না। আল্লাহু আকবার বলে। মদিনার ভালোবাসা যদি পেতে চান, মদিনার রঙে রঙিনে সাজতে হবে। গড়ে মদিনাওয়ালা, বাহিরে মদিনাওয়ালা, মাথায় মদিনাওয়ালা, দাড়িতে মদিনাওয়ালা, হাতের নখ কাটার ভিতরে মদিনাওয়ালার কথা কোন আছে না? আল্লাহ কয় জান্নাত দেওয়ার পরেও জান্নাতের নিয়ামত দিবেন। কি নিয়ামত দিবেন? ওয়াফাকিয়াতিন কাসীর লা মাকতুআতি ওয়ালা মামনুআ। রব বলেন এমন ফল দিব, এমন দিব খাবে, শুধু খাবে। দুনিয়াতে মানুষ নিতে চায়, এক সময় বাধা আসে। কি আসে না? সরকারের কাছে গেলে মাল দিতেছে বিশাল বড়, আপনি একবার গেছেন আনছেন, দ্বিতীয়বার যাওয়ার পরে বলে কেন আসো? নিষেধ আছে না নাই? কে আছে না নাই? রব বলেন জান্নাত কারে কয়? ওয়ালা মামনুআ, কোনো নিষেধ নাই। বান্দা খাবি, বান্দা খাবি, যত চাবি তত পাবি, যত চাবি তত পাবি, ধরতে চাবি ধরবি, মন চাবি খাবি, যেই দিকে তাকাইতে মন চাবি সেই দিকে তাকাবি, যেই দিকে চলতে মন চাবে সেই দিকে যাবি, তোর কোনো নিষেধ নাই। আল্লাহু আকবার বলে। দেওয়ার পরেও আল্লাহ বান্দারে কি চাস?
আমি যত ওয়াদা করছিলাম সব তোরা পাইছস, জান্নাতের হুর গিলমান সব পাইছস। একটা আপেল দিব, আপেল, একটা বেদানা চিনেননি, হ্যাঁ ডালিম চিনেননি, ডালিম দেওয়ার পরে ডালিমটা যখন ভাঙবে, ভাঙ্গার পরে দেখবেন এইটার ভিতরে একটা হুর বসে রয়েছে। আল্লাহু আকবার বলে। হুর পায়া যুবক বেদা বেডি হইলে খুশি হয় না? খুশি হয়ে বললে এইটা কি? আল্লাহ কই যে তোরে এইটা ডালিমের সাথে ফিরিয়ে দিছি। আল্লাহু আকবার বলে। ডালিম ছিলা চামড়াটা ফালাইতে দেরি হইব, আপনার শরীরের ডালিমের রঙের রং হয়ে আপনার শরীরে পোশাক হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। কি চান আল্লাহ দিবে নাকি? সব দিবেন। রবের ওয়াদা যদি পুরা করে দেওয়ার পরে রব জিজ্ঞাসা করবে আর কি? এক শ্রেণীর লোক দাঁড়ায় বলবো আল্লাহ আপনি যত ওয়াদা করছেন সব পুরা করে দিচ্ছেন। আর আরেক শ্রেণীর লোক ওলামায়ে কেরামের দিকে তাকায় থাকবো, আলেমরা কিছু কথা কইতো না, কয় যে তারা যারা কয় এর কথায় চলি। তোমরা কথা কও না কেন? তাকায় থাকবো ওলামায়ে কেরামের দিকে, জিজ্ঞাসা করবে তোমরা কি বলো? ওই সময় ওলামায়ে কেরাম বলবি আল্লাহ সব ওয়াদা পুরা করছো, একটা ওয়াদা বাকি রাখছো। কয় ওয়াদা? আল্লাহ কি ওয়াদা বাকি? কই যে আল্লাহ তুমি এখনো আমাদেরকে দিদার দাও নাই। আল্লাহু আকবার বলেন। জান্নাত পাইছি, সব পাইছি, তোমার দিদার পাই নাই। যেই আল্লাহকে দেখার জন্য, যেই আল্লাহকে পাওয়ার জন্য শেষ শেষে উইচা ঠান্ডা পানির দ্বারা উজু করে নামাজ পড়ে। দেখার ইচ্ছা নাই? এ ভাই দেখার ইচ্ছা নাই? দেখার ইচ্ছা নাই? হ্যাঁ, বুক ভরা আশা রাখেন। আল্লাহ তাআলা বলবে ঠিক আছে তোমরা যেহেতু বলতেছ এই ওয়াদা বাকি, আমি আল্লাহ এই ওয়াদাও পুরা করব। ফেরেশতাদের আদেশ করে দিবেন যাও মজমা তৈরি করো, সামিয়ানা তৈরি হবে, সামিয়ানা তৈরি হবে। এক শ্রেণীর লোক আল্লাহর দিদার পাবে না, শুধু জান্নাতীরা পাবে, জাহান্নামীরা পাবে না। এই অবস্থায় মঞ্চ তৈরি করা হবে, প্যান্ডেল তৈরি হবে, প্যান্ডেলের শ্রোতা হবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জান্নাতি বান্দাগুলা এই প্যান্ডেলের শ্রোতা হবে। আল্লাহু আকবার বলে। আর বক্তা থাকবে একজন, সভাপতি একজন, বক্তা একজন, সভাপতি একজন, অতিথিবৃন্দ অনেক থাকবে। অতিথিবৃন্দুর কত 2,24,000, মতান্তরে 1,24,000 সমস্ত পয়গম্বর তারা থাকবেন অতিথি। তারা অতিথি মেহমান হিসাবে আগমন করবেন। মঞ্চ তৈরি করা হবে, মঞ্চের ভিতরে 2,24,000 কুরসি থাকবে। এক একটা কুরসি মরিয়ে মুক্তার দ্বারা তৈরি। আল্লাহু আকবার বলে তৈরি করা হবে। মঞ্চটা কতটুকু বড় হবে? 2,00,000 পয়গম্বর মঞ্চ উঠবে, 2টা চেয়ার সামনে থাকবে, একটা হলো বক্তা আর একটা হলো সভাপতি। এই অবস্থার ভিতরে মঞ্চ আলোকিত না, মঞ্চের ভিতরে লাইট নেই, এরকম ভাবে খুঁটা দিয়া মঞ্চ তৈরি হবে না, নূরের পর্দা দিয়া মঞ্চ তৈরি হবে। আল্লাহু আকবার বলে। প্রধান অতিথি, প্রধান বক্তা যখন তিনি আসবেন, প্রধান বক্তা থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলে। ওই সবার সভাপতি থাকবেন স্বয়ং আমার আল্লাহ। আশা আল্লাহ বাকি রাখবে না, সব পুরা করে দিবে। এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা যখন মঞ্চে অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করার ভিতরে আল্লাহ তাআলা এই অবস্থার ভিতরে আমালান সালিহা, যে ব্যক্তির আমল ভালো, শিরিক মুক্ত ইবাদত, শিরিক যুক্ত না, শিরিক মুক্ত ইবাদত, আল্লাহ তাদেরকে দিদার দেয়া দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন বান্দাকে দিদার দেওয়ার আগে আমার নবীজি যখন মঞ্চে অংশগ্রহণ করবেন, নবীর সৌন্দর্য চেহারায় নূরের আলোতে সমস্ত মাঠ আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আনন্দ দিলে লাগবে না, না লাগবে না? আশা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনারা না থাকতে পারে আমার হৃদয় কাঁদে, আমার হৃদয় কাঁদে। আমি চাই আমার আল্লাহ যেন আমার নবীর সাথে আমাকে জান্নাত দেয়। আল্লাহ যেন নবীর সাথে জান্নাত দেয়।
আল্লাহ তুমি আমাদের সবাই কবুল করো না। আমার নবীজি যখন অংশগ্রহণ করবেন, আমার আল্লাহ তাআলা যখন আসবেন, উপরে রহমতের সামিয়ানা থাকবে, রহমতের বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার কারণে সামিয়ানা মাঝখান থেকে দুইটা ভাগ হয়ে দুই দিকে চলে যাবে। সরাসরি বান্দা আল্লাহ দিদার পেয়ে যাবে। আল্লাহু আকবার বলে বান্দা আল্লাহর দিদার পাবে। আল্লাহ তাআলা কুরসিতে বসবেন। এই অবস্থার ভিতরে আমার আল্লাহ সর্বপ্রথম আইসাই একজনের নাম ঘোষণা করবেন। তিনি দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ তুমি আমার কোরআন তিলাওয়াত করে তুমি শোনাও। দাউদ আলাইহিস সালাম কোরআন পড়া জানতেন না। যখন আল্লাহ আদেশ করার সাথে সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে, তিলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ প্রত্যেকটা জান্নাতি মানুষ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ পেয়ে যাবে। হয় শুধু তাই না, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তিলাওয়াত জিজ্ঞাসা করবে জান্নাতীদেরকে, তোমরা কি এমন কণ্ঠের তেলাওয়াত শুনতে চাও? যেই দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুই না পাহাড় পর্যন্ত, পাখি পর্যন্ত দাউদ আলাইহিস সালামের কাছে ভিড় করেছে। আল্লাহু আকবার বলে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শেষ করবে। জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এর চেয়ে সুন্দর তেলাওয়াত শুনতে চাও? বলবে যে হ্যাঁ আল্লাহ শুনতে চাই। এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা বলবেন, নবী গো আমার, আমি আপনারা মায়া করে বানাইছি, আপনারা শ্রেষ্ঠ করে বানাইছি, নবীদেরও ইমাম বানাইয়া দিছি, নবীদেরও নবী। নবী গো, যেই কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি, এই কোরআন তিলাওয়াত করে আমার জান্নাতি বান্দাদেরকে আপনি শোনায়া দিন। আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবে, বান্দাদের কলিজা ফেটে যাবে। এমন ভাবে ক্রন্দন করিতে করিতে আনন্দে আত্মহারা হইয়া ওই মজমার ভিতরেই তারা ঘুমায়া যাবে। 500 বছর পর্যন্ত চলে যাবে, জ্ঞান ফিরবে। আমার আল্লাহ ডাক দে বলবে, ও জান্নাতীরা, এর চাইতে সুন্দর কণ্ঠের তিলাওয়াত তোমরা শুনতে চাও কিনা? বান্দাগুলা বলবে, আল্লাহ আমাদের নবীর কণ্ঠের চাইতেও কি সুন্দর কণ্ঠ আছে। আল্লাহ ডাক দে বলবে, বান্দারে, এই কোরআন যে নাজিল করলো আমি স্বয়ং আল্লাহর কালাম, আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। আমার আল্লাহ তেলাওয়াত করা শুরু করে দিবেন। সুনবী বলেন সূরা রহমান তেলাওয়াত করবেন, কিন্তু আমরা যেইভাবে তেলাওয়াত করি এইভাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আনার রহমান। বান্দাগুলা তেলাওয়াত শুনিয়া পাগলের মতন হয়ে যাবে। বান্দার কোনো আশা আমার আল্লাহ রাখবেন না। ওই আল্লাহর দিদার যদি পান, জান্নাতুল ফিরদাউসে পাবেন, কিচ্ছু শান্তি লাগবে না। বান্দাকে যখন বলবে, বান্দা সব দিলাম, বান্দা চিৎকার করে বলবে, ওরে গিলমা যেতি নিয়ামত আয়ে তো, ওরে গিলমা যেতি নিয়ামত আয়ে তো, सबसे बेहतर नियामत दी दारे तो, सबसे बेहतर नियामत दी दारे तो। अल्लाह জান্নাতের দরকার নাই, ওর গিলমানের দরকার নাই। আল্লাহ তোমারে দেখলে ভালো লাগে, আল্লাহ তোমার দিদারা থাকলে ভালো লাগে। আল্লাহর দিদার চাই আমরা। দুইটা হাত উঁচা করেন, জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হুকুম পুরা করে নিন।
ঈমানের সাথে মৃত্যু দিয়েন গো আল্লাহ। নবীর শাফাআত কবুল করে নবীর হাতে আল্লাহ আমাদেরকে হাউজে কাউসার পান করে আল্লাহ আপনার কাছে দাবি গো আল্লাহ। আল্লাহ জান্নাতে আপনার দিদার চাই আল্লাহ, জান্নাতে সর্ব অবস্থায় আপনার দিদার চাই আল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চাই।